আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাস হবে জেনারেল নলেজের ওপরে এবং কিছু বেসিকের ওপরে। যে বেসিকগুলো আমাদের বিভিন্ন জব প্রিপারেশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্লাস আমাদের জেনারেল নলেজকে আরো শক্তিশালী করার জন্য কিছু টিপস। এখানে আমাদের বিসিএস প্রিপারেশন, ব্যাংক জব প্রিপারেশন এবং স্কুল কলেজ রিলেটেড যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, প্লাস আমরা যদি যে কোনো জব এটসেট্রা, ঠিক আছে, সব ধরনের জবে আমার আজকের যে ক্লাসগুলো থাকবে, শুধু আজকের নয়, আগামীর যে জব প্রিপারেশন ক্লাসগুলো যে থাকবে, জব প্রিপারেশন, সেই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস হচ্ছে আমাদের কিছু অ্যাব্রিভিয়েশনের শর্ট ফর্মগুলো, যেটাকে আমরা শর্ট ফর্ম বলবো, সেগুলোর ফুল মিনিং কি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। শুরুতে নিয়ে আসি আমাদের লেখাপড়ার যে সেক্টরগুলো আছে, বিভিন্ন সেক্টর। শুরুতে আমরা বিএসসি নিয়ে কথা বলতেছি। বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, এটা আমাদের একটা ইঞ্জিনিয়ারিং, যে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তাদের একটি সার্টিফাইড সার্টিফিকেট আমরা বলতে পারি, যারা যে ইঞ্জিনিয়ার সেটা তাদের প্রমাণ, বিএসসি ডিগ্রি থাকতে হবে। তো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, এমএসসি, মাস্টার অফ সায়েন্স, ঠিক আছে। পরে বিকম, ব্যাচেলর অফ কমার্স, এমকম, মাস্টার অফ কমার্স। এখানে আমি এই জিনিসটা এরকম ভাবে তৈরি রেখেছি যাতে আমরা একটা পারলে একটা পারতে পারি। যেমন এক্সাম্পল, বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, তাহলে এমএসসি কি? মাস্টার অফ সায়েন্স। তারপরে বিএ কি? ব্যাচেলর অফ আর্টস। তারপরে এমএ কি? মাস্টার অফ আর্টস। ওকে, দেন বিটেক, ব্যাচেলর অফ টেকনোলজি। আশা করি এই প্রথম যে ছয়টা আছে তা তোমরা খুব সহজেই বুঝে ফেলেছি। বিটেক, ব্যাচেলর অফ টেকনোলজি। বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, বা আমরা এডুকেশন বলতে পারি। এমএসএস, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। তো আমি আশা রাখবো যে লাস্টের তিনটা হয়তো আমাদের অনেকেই জানি না, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ শিখে ফেলা। আমি আরেকবার বলছি, বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, এমএসসি, মাস্টার অফ সায়েন্স, বিকম, ব্যাচেলর অফ কমার্স, এমকম, মাস্টার অফ কমার্স, বিএ, ব্যাচেলর অফ আর্টস, এমএ, মাস্টার অফ আর্টস, বিটেক, ব্যাচেলর অফ টেকনোলজি, বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, এমএসএস, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। এই বিষয়গুলো আমরা যদি 1 মিনিট মনোযোগ সহকারে পড়ি, ইনশাল্লাহ আমাদের খুব সহজেই মনে থাকবে। 10 নম্বর হচ্ছে এমবিবিএস। এমবিবিএস হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। এমবিবিএস বলতে আমরা সকলে একটা ছোটবেলা থেকে হয়তো অনেকে শুনেছি, অনেকে শুনিনি। এমবিবিএস বলতে আমরা শুনেছি মুন্না ভাই এমবিবিএস, ঠিক আছে। আসলে জিনিসটা সেরকম না। জিনিসটা হচ্ছে এমবিবিএস হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। তারপরে এমডি, এমডি হচ্ছে ডক্টর অফ মেডিসিন। বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেম, বিবিএ এমবিএ সেম, শুধু ব্যাচেলর আর মাস্টার কথাটা অ্যাড হবে। পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। পিএইচডি হচ্ছে কি? ডক্টর অফ ফিলোসফি, আমরা অনেকেই জানি না। এলএলবি, ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। এলএলএম, মাস্টার অফ ল। পিএইচডি নিয়ে কিছু বলতে চাই। পিএইচডি হচ্ছে আমরা যে একাডেমিক কার্যক্রম আছে বা আমাদের একাডেমিক পড়ালেখা আছে, গ্রাজুয়েশন করার পর, মাস্টার্স করার পর সর্বোচ্চ পর্যায়ের আমরা যেই ডিগ্রিটা নেই সেটা হচ্ছে আমাদের পিএইচডি, ঠিক আছে। অনেকে শুনবে, অনেক শিক্ষক বা বা প্রফেসর যারা রয়েছে তাদের দেখবে যে অনেক সময় পিএইচডি ডিগ্রি রয়েছে তাদের। ওকে, তো এই ছিল আজকের শর্ট ফর্মগুলোকে আমরা ফুল মিনিং জানা। লেকচার 1-এ আমাদের এতটুকুই থাকবে। দেখা হবে ইনশাল্লাহ লেকচার 2-তে।